হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি গাজরের হালুয়া করব। শীতকালে এরকম লম্বা লাল রঙের গাজর পাওয়া যায়। প্রথমে গাজরগুলোকে আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। দুটো গাজর আমি নিয়েছি আজকে গাজরের হালুয়া করার জন্য। তারপর সামনের অংশটা বাদ দেবো আর পেছনের অংশটাকেও বাদ দিয়ে দেবো। দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু আজকে আমি প্রেশার কুকারে কিন্তু খুব চটপট হয়ে যায় এই গাজরের হালুয়া, প্রেশার কুকারে করব। সেই জন্যেই আমি ছোট ছোট টুকরো করছি, আমি ঘষে নিচ্ছি না। গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ছোট ছোট টুকরো করে নেব। দুটো গাজরকেই আমি এরমভাবে টুকরো করে নেব। তোমরা এইভাবে প্রেশার কুকারে করে নিতে পারো, খুব চটপট গাজরের হালুয়া হয়ে যায়। এবার আমি একটা প্লেটের মধ্যে টুকরোগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি গ্যাসে বসিয়ে দেবো একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে কিন্তু কোনো জল কিছুই দেব না, শুধু দেব 2 চামচ ঘি। ঘি দিলে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট খুবই বাড়ে, তোমরা বেশি করেও ঘি দিতে পারো। এবার গাজরের টুকরোগুলোকে একে একে এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ঘিয়ের মধ্যে 2-1 মিনিট ধরে। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে গাজরের, ঠিক এই রকম হবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব আমি হাফ কাপ আগে থেকে দুধ ফুটিয়ে রেখেছিলাম, ঘন করে রেখেছিলাম। সেই হাফ কাপ দুধ এর মধ্যে আমি মালাই সমেত দিয়ে দেব। তারপর আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে 3 থেকে 4টে সিটি দেব। 3 থেকে 4টে সিটি আমাদের হয়ে যাবার পরে আমরা প্রেশার কুকারটাকে ঠান্ডা করার জন্যে রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখো খুলেছি, এখন খুব সুন্দর গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব। তোমরা হাতা দিয়ে ওই কাজটা করে নিতে পারো। দেখো আমি খুব ভালো করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, তোমরা এইভাবে করে নিতে পারো। এরপরে আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর 3টে ছোটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নেবো ঘিয়ের মধ্যে এলাচগুলোকে। যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে হাফ কাপ দুধ দেবো। আগের দিকে ফুটিয়ে আমি ঘন করে রেখেছিলাম। হাফ কাপ দুধ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম। এবার আমি 4 চামচ মিল্ক পাউডার দেবো। মিল্ক পাউডার দিলে গাজরের হালুয়ার টেস্টটা খুব ভালো হয়। অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে। এরপর যে সিদ্ধ করে রেখেছিলাম গাজরটা এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেবো। এরপর দুধের মধ্যে অ্যাড করে দিয়ে গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে। এরপর আমি হাফ কাপ দুধের সর রেখেছিলাম, সেই দুধের সরটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দুধের সরটা দিলে খুব ঘন হয় আর খেতেও টেস্ট হয়। খুব ভালো করে দুধের সাথে সব একসাথে মিশিয়ে নেব। এরপর আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করব। হালুয়াতে একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। এরপর চিনিটা যাতে ভালো করে দুধের সাথে মিশে যায় বা দুধটা যখন খুব শুকনো হয়ে টেনে আসবে ঠিক এই রকম, তখন আমাদের গাজরের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো 5 মিনিট। এখন দেখো ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা শুকনো হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা দেখতে পেয়েছো যে কত সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে গাজরের হালুয়া। তো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এর ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিলাম। তোমাদের যদি আজকে গাজরের হালুয়ার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।